আচ্ছা, আপনারা কি জাপানের এই প্লেয়ারটাকে চিনেন? যদি চিনে না থাকেন তাহলে বাদ দেন, ওরে চিনার আর কোনো দরকার নাই। কেননা গতকালকে ব্রাজিল ভার্সেস জাপানের ম্যাচের আগে ও সংবাদ সম্মেলনে একটা কথা বলছিল যে ব্রাজিল এক সময় ফুটবল বিশ্বের পরাশক্তি ছিল, কিন্তু বর্তমানে আর্জেন্টিনা আর ফ্রান্সই সব। বর্তমানে ব্রাজিলের বিষয়ে তেমন একটা শোনা যায় না। এরপর থেকে ব্রাজিলের যত প্লেয়াররা ইন্টারভিউ দিছে কিংবা ব্রাজিলের কোচ আনচেলত্তির প্রি ম্যাচ কনফারেন্সের মধ্যেও তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তারা সবাই প্রশ্নটা এড়ায় গেছিল এবং তারা সেই প্রশ্নের উত্তরটা মাঠেই দেওয়া দিছে, মাঠেই তারা বুঝিয়ে দিছে কেন ব্রাজিলের এই লোগোটার উপরে এই 5টা স্টার রয়েছে। ব্রাজিল ভার্সেস জাপানের কালকের নকআউট পর্বের রাউন্ড অফ 32-তে ম্যাচ হয়েছে এবং ব্রাজিল শেষ মুহূর্তে একটা কামব্যাক দিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে এবং জাপান বাদ পড়ে গেছে। ব্রাজিলের প্রশংসা করার আগে কিংবা আনচেলত্তির মাস্টার স্ট্রোকগুলোর প্রশংসা করার আগে প্রথমেই বলে নেই জাপানের বিষয়ে। জাপান এশিয়ান ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি, তাদেরকে বলা হয় এশিয়ান ব্রাজিল। জাপানের মতন একটা টিম রাউন্ড অফ 32-তে ব্রাজিলের সাথে দেখা হয়েছে, এটা আমার মতে আমাদের ফুটবল ফ্যানদের জন্য খুব বড় সড়ো একটা লস। কেননা এখন থেকে আমরা এই ওয়ার্ল্ড কাপে জাপানরে খুব বাজেভাবে মিস করব। ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স হিসেবে ধারণা করা হয়েছিল এবারের জাপানকে এবং জাপান আপ টু দ্য মার্ক ডেলিভারিও করছিল, কিন্তু তাদের ব্যাড লাক যে তাদের দেখা হয়ে গেছে ব্রাজিলের সাথে। আরও স্পেশালভাবে যদি বলতে চাই তাহলে হলো আনচেলত্তি ব্রাজিলের সাথে তাদের দেখা হয়ে গেছে এবং তারা হেরে বাদ পড়ে গেছে। আজকের এই ম্যাচ নিয়ে ব্রাজিলের প্রশংসা বা আনচেলত্তির প্রশংসা যত করব ততই কম হয়ে যাবে। কেননা জাপান নিয়ে যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটাই জাপান ব্রাজিলের পায়ে বল দেওয়া তারা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা ট্রাই করছে এবং ফার্স্ট হাফে ব্রাজিল তাদের ট্র্যাপটা খুব ভালোভাবেই খাইছে। যেমন এই কারণেই দেখবেন ফার্স্ট হাফে ব্রাজিলের কাছে প্রায় 60% বল ছিল। এই 60% বল থাকা সত্ত্বেও তারা কোনো ধরনের গোল করতে পারে নাই। গোল কি বলবো, অ্যাটাকের চান্সও ব্রাজিল খুব কম ক্রিয়েট করছে। অন্যদিকে জাপান ব্রাজিলের পায়ে বল রেখেও কাউন্টার অ্যাটাকে গিয়ে ইভেনচুয়ালি একটা গোল দিয়ে দিছে। ভিনিরে প্রায় মনে হয় 2 থেকে 4 জন মানুষ সবসময় মার্ক করে রাখছিল, যেই ভিনি ব্রাজিলের প্রথম 3টা ম্যাচে ব্রাজিলের মেইন ম্যান ছিল, তাকে পুরো আটকায় দিয়া এমন একটা ক্যাওস ক্রিয়েট করা হয়েছে এবং কিছু কিছু বল যাইতেছিল রাইট সাইড দিয়ে রায়ানের কাছ থেকে, দেখা মনে হইতেছিল যে ইভেনচুয়ালি ভিনি মাঠেই নাই। ফার্স্ট হাফে ভিনিরে দেখা মনে হয়েছে ভিনি মাঠেই নাই, কারণ তাকে এই পরিমাণ ব্লক করে রাখা হয়েছে এবং আমরা দেখতেছিলাম শুধু রায়ানই অ্যাটাক দিতেছে। মনে হইতেছিল এটা হয়তো বা ব্রাজিলের পরিকল্পনা, কিন্তু এটা ব্রাজিলের পরিকল্পনা না। জাপান ব্রাজিলকে এমনভাবেই অ্যাটাক দিতে বাধ্য করছে এবং বাধ্য হয়েই ব্রাজিল এই অ্যাটাকগুলো দিতে হয়েছে। সেকেন্ড হাফে ব্রাজিল নামার সময় সবাই ধারণা করতেছিল যে আনচেলত্তি কিছু সাব করাবে, নেইমারকে নামাইতে পারে, কাসিমেরোরে উঠায় ফেলবে। কেননা কাসিমেরো প্রথম ম্যাচে একটা কার্ড খাইছিল, গতকালকে আরেকটা কার্ড খাইছে তারে এবং সে খুব যে ভালো পারফরমেন্স করতেছিল এমন না, অন্য কোনো কোচ হলে তাকে অবশ্যই উঠায় ফেলতো। কিন্তু আনচেলত্তি আনচেলত্তি পুরানা চাল ভাতে বারে, এই কথাটা যে কতটুকু সত্য তা কাসিমেরোর বেলায় সত্য হয়ে গেছে। কেননা যার কাজ ছিল মিডফিল্ডে বল বানায় দেওয়া, সে গতকালকে 56 মিনিটে সমতা সূচক যে গোলটা ছিল ব্রাজিলের সেটা সে দিছে। হাফ টাইমের পর থেকে ব্রাজিল অল অন অ্যাটাকে গেছে। হাফ টাইমে ব্রাজিলের সুপার সাব হিসেবে নামাইছিল এনরিকরে এবং এই প্রথমবারের মতনই ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচে এনরিক প্রপার প্লে টাইম পাইছে এবং সে আপ টু দ্য মার্ক ডেলিভারি করছে। কেননা হাফ টাইমের আগে ভিনিরে যে পরিমাণ মার্ক করে রাখা হয়েছিল এনরিকরে সেই পরিমাণ মার্ক করে রাখা সম্ভব হয় নাই। গতিশীল ফুটবল দেওয়া জাপানরে খুব ভালোই পরাস্ত করছে এবং যার ফলে ভিনির কাছ থেকে আমরা অনেকগুলো মাস্টার ক্লাস দেখতে পাইছি। আজকের ম্যাচটা ভিনির কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট একটা ম্যাচ। কেননা আজকের ম্যাচের মতন অ্যাক্টিভ ভিনি আমি কখনোই দেখি নাই ব্রাজিলের জার্সিতে। মাদ্রিদের জার্সিতে এমন ভিনিকে দেখে আমরা অভ্যস্ত আনচেলত্তির আন্ডারে, কিন্তু আজকে ব্রাজিলের জার্সিতে সেই ভিনিরে আমরা দেখতে পাইছি। ভিনি ইভেনচুয়ালি একটা গোলও দিতে নিয়েছিল, কিন্তু খুব সম্ভবত গোলটা হয় নাই। এই গোলটা যদি হইতো তাহলে এবারের ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট গোল হয়ে থাকতো এই গোলটা। রিয়াল মাদ্রিদের খেলা যারা দেখেন তারা তো জানেনই 60 মিনিট 70 মিনিটের দিকে হোসেলু কিংবা রদ্রিগোরে নামায় দিয়া আনচেলত্তি কীভাবে একটা ম্যাচের মোড় পরিবর্তন করে ফেলতো। ঠিক এইবারের আজকের ম্যাচেও ঠিক এমনটাই হয়ে গেছিল। 67 মিনিটের দিকে আনচেলত্তি সাব হিসেবে নামাইছে মার্টিনেল্লিকে, 22 নম্বর জার্সি পরিহিত ব্রাজিলের খেলোয়াড়, এবং 90 মিনিট পর্যন্ত ব্রাজিলের এই খেলাটা 1-1 গোলে ড্র চলতেছিল। 90 মিনিট পর্যন্ত 1-1 গোলে এই ম্যাচটা ড্র চলতেছিল এবং সেখান থেকে যখন সবাই ধরে নিয়েছিল ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে, 30 মিনিট আরও খেলা লাগবে,
তখন আমার কাছে মনে হচ্ছিল জাপানের প্লেয়াররা একটু স্লো ডাউন করে ফেলছিল খেলাটা, কারণ তারা তখন চাইতেছিল যে জাস্ট খেলাটাকে আটকায় আরও 30 মিনিট খেলার জন্য। কিন্তু এখানেই আনচেলত্তির মাস্টার ক্লাসটা কাজ করে যায়, মার্টিনেল্লি একটা গোল দিয়া ব্রাজিলকে জিতায় দেয়। ব্রাজিলের এই জয়ের পরে এখন আপনার মনে হইতে পারে আনচেলত্তি হয়তো বা খুব কড়া একটা সেলিব্রেশন করছে, খুব দুর্দান্ত। না ভাই, সে জাস্ট চুপচাপ তার ভ্রুটাকে একটু নাচানি দিছে, যেমনটা ক্লাব ফুটবলে দেখে আমরা অভ্যস্ত। তো ব্রাজিলের আজকের এই পারফরমেন্সের পরে এতটুকু কনফিডেন্সলি বলা যেতে পারে ব্রাজিল সেমিফাইনাল খেলার আগে মনে হয় না এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়বে। কেননা নেক্সট ম্যাচে রাউন্ড অফ 16-এ ব্রাজিলের ওপোনেন্ট যারা থাকবে, নরওয়ে বা আরেকটা টিম কি জানি, খুব সম্ভবত আমার নামটা মনে আসতেছে না, তারা যতই ভালো ফুটবল খেলুক, জাপান আজকে যে ধরনের একটা ফুটবল খেলছে এর থেকে বেশি ট্যাকটিক্যাল, এর থেকে বেশি গোছানো ফুটবল আমার মনে হয় না তারা খেলতে পারবে। আর ব্রাজিল যে একটা উড়ন্ত ফর্মে আছে আনচেলত্তির আন্ডারে, আমি বলবো সিভিএফ এর ইতিহাসে যদি সব থেকে ভালো কোনো ডিসিশন হয়ে থাকে তাহলে সেই ডিসিশনটা হলো ব্রাজিলের কোচ হিসেবে, প্রথম বিদেশি কোচ হিসেবে আনচেলত্তিরে সাইন করানো এবং আমাদের ফ্যানদের এবারের ওয়ার্ল্ড কাপ দেখাটা এত আনন্দদায়ক করে দেওয়া। আপনার কি মনে হয় এবার রাউন্ড অফ 16-এ ব্রাজিল কেমন পারফরমেন্স করবে, কিংবা ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপে কত দূর পর্যন্ত যাবে, নাকি এখনই আপনি দেখতেছেন এবারের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।